অবশেষে মিলে গেল প্রিন্স মামুন এবং লায়লা। সোশ্যাল মিডিয়াতে আমরা কিছুদিন আগে দেখছিলাম যে তাদের সাংসারিক ঝামেলার কারণে তাদের সংসার ভেঙে যায় এবং তাদের ডিভোর্স হয়ে যায়। এমন পর্যায়ে চলে আসে একজন আরেকজনের উপরে মামলা করে দেয়। যে মামলা করে সেও অনেক পেরেশানি ভোগে এবং তার উপরে মামলা করে সে অনেক পেরেশানিতে ভোগে। প্রিন্স মামুন সে অনেক অশান্তিতে ভোগে এবং সে কোর্টের মধ্যে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে কোর্টের মধ্যে হাজিরা দিতে আসে। তো সব কিছুর মীমাংসা করে আসলে তারা এই একত্রিত হলো। তাদের আগের যে ঝগড়া বিবাদ সব কিছু বলে তারা একত্রিত হয়েছে। সেই সম্পর্কে আসলে একটা ভিডিও ভাইরাল হয়েছে বর্তমানে। বাধ্য হয়েছে কিনা মামুনকে আমি কোনো জোর করিনি। আমি বাধ্য করিনি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মামুনও বাধ্য হয়ে আসেনি। এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার চেষ্টা। আপনি যখন প্যান বানাবেন জায়গা কিন্তু বানাই প্যান বানাবেন। আমি যেহেতু গাড়ি কিনছি তেল ভরার ওরকম ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি। আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাআল্লাহ খুব সুন এই আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলবো নিজেদের মতো। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছে কিভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায় সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লায়লা। এবং ও সাকসেস, ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে। এন্ড আমি অনেক মানে হয়েছে জীবনে, অনেক কিছুই হয়েছে জীবনে, আপনারা জানেন। ভাই, আপনার একটা কোশ্চেন ছিল মামুন বাধ্য হয়েছে কিনা। মামুনকে আমি কোনো জোর করিনি। আমি বাধ্য করিনি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মামুনও বাধ্য হয়ে আসেনি। এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার চেষ্টা করছি। এখানে মামুনের কাছে প্রশ্ন, সেটা হলো আপনি ইতিপূর্বে লায়লাকে মানে হাত তুলছেন এবং আজকেও লাঠি চার্জ করার কথা বলছেন। এছাড়াও আপনি এখানে যারা কবে নাগাদ আপনার চেঞ্জ হবে? এটা আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত চেঞ্জ হবে, কারণ এটা আমার সৎ অ্যাটিটিউড। এটার মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই। আমি এখানে বলছি, আপনারা দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করবে, একটু পরে আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা শুনেন, ভাইয়া যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা একদম ভিত্তিহীন। তারপর ওনার একটু রিপ্লাইটা আমার দিয়ে দেওয়া উচিত, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, অন ক্যামেরা, অনেকে লাইভও আছে, এই জিনিসটা অনলাইনে যাবে। সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে, আমি যে কথাটা বলছি, যারা কথা বলছে, যারা কলহল করছে, যারা পিছনে কিচিমিচি করছে, এখানে অনেক মানুষ রোজার আছে। বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে। সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না। এই প্রোগ্রামটা অনেক লেন্দি হতে থাকবে, অনেক গ্যাদারিং হচ্ছে, কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা। এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে। সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি, যারা কলহল করছে, যারা উচ্ছৃঙ্খল করছে, তাদেরকে এখান থেকে বের করে দেন। তাদেরকে এখানে রাখা দরকার নেই। ভাই আমার কথা যুক্তি আছে। অনেকে বলছে মামুনে বিএমডব্লিউ কেনার পর তেল কেনার টাকা নাই, যেই কারণে আবার লায়লার সাথে তেল কেনার জন্য একত্র হলো। এটা কি সত্য না মিথ্যা? এটা এখন এটা এক একজনের ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, এটা মানুষের পয়েন্ট অফ ভিউ হতে পারে। এখন একটা এক্সাম্পল হচ্ছে, আপনি যখন প্যান বানাবেন জায়গা কিন্তু বানাই প্যান বানাবেন। আমি যেহেতু গাড়ি কিনছি তেল ভরার ওরকম ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি।